এবং তার দোসর আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করে দিয়েছিল। 2013 সালে শাপলা চত্বরে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে গুলি চালিয়ে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। 2014 সালে অবৈধ নির্বাচনের মাধ্যমে একটা জেনারেশনকে ভোট থেকে বিরত রেখেছিল। 2018 সালে টেকাকই পন্থায় নির্বাচন করে আরেকটি জেনারেশনকে ভোট থেকে বিরত রেখেছিল। 2024 সালেও বাংলাদেশের তিনটা জেনারেশনকে কোন রকমের ভোটাধিকারের সুযোগ দেয়নি। এই নতুন জেনারেশন 24-এর প্রজন্ম এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করেছে। এই আওয়ামী লীগ যেভাবে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছে, আমাদের চোখের সামনে গুলি করেছে, সেই হাসিনাকে আমরা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কখনোই চায় না। এবং আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে থাকতে দেব না। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন ইন্ডিয়ান প্রেসক্রিপশনে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যদি কোনোভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, এই তরুণ প্রজন্ম এর দাঁত ভাঙা জবাব দেবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব। আসাদুল্লাহ আল গালিব ভাইকে বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছে। এই বাংলার মাটিতে, রংপুরের মাটিতে আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই। আমাদের এই প্রতিবাদ চলমান থাকবে যতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করা না হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই আওয়ামী জালেমরা স্বাধীনতার পর থেকে 24 পর্যন্ত কি পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালিয়েছে। স্বাধীন বাংলাদেশে প্রথম ফ্যাসিস্ট ছিল শেখ মুজিব। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। পরবর্তীতে এই শেখ মুজিবের কন্যা ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ 17 বছর আমাদের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই হাসিনা পিলখানা হত্যাযজ্ঞ ঘটিয়েছে, শাপলা হত্যাযজ্ঞ ঘটিয়েছে, সর্বশেষ 24-এর গণহত্যা ঘটিয়েছে। এই গণহত্যাকারী হাসিনা সহ হাসিনার দলকে আওয়ামী নামে বাংলাদেশের কোন রাজনীতি করতে দেওয়া হবে না। যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, যারা আওয়ামী লীগের সহযোগী ছিল, তাদের আমরা কখনোই এই বাংলাদেশের রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের সাথে জড়িত যারা ছিল কিংবা আওয়ামী লীগের যে প্রতীক, এই প্রতীকে বাংলাদেশের কোন রাজনীতি হবে না। আমরা এখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাচ্ছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করুন। অন্যথায় আমরা ইন্টারিমের বিরুদ্ধে দাঁড়াতে বিন্দু পরিমাণ ভাবব না। জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বদা সোচ্চার আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি একটি গণতান্ত্রিক ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সকলকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকের জাতীয় নাগরিক পার্টির ডাকে আপনারা সারা দিয়ে এই বিক্ষোভ মিছিলটি সার্থক করেছেন। আপামর জনতাকে সাথে নিয়ে আগামীতে আমরা স্বাধীনতা, সাম্য, ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই এবং জাতীয় নাগরিক পার্টির আজকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই ইফতার উত্তর বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। সকলেই ভালো থাকবেন। ভবিষ্যতে আমাদের ডাকে আবারও ডাকে সাড়া দিবেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। একটা জিনিস জানতে চাচ্ছি, আপনারা তো নতুন পার্টি ফর্ম করেছেন, আওয়ামী লীগ তো বহু বছর ধরে এই দেশে শাসন করেছে,
আপনারা নতুন পার্টি হিসেবে এই দলটাকে বিলুপ্ত করার বা আপনারা চাচ্ছেন যে যাতে করে আওয়ামী লীগ আবার না আসে, এটাতে আসলে কতটুকু জনসাধারণ ইম্প্যাক্ট করবে আপনারা কি মনে করছেন? আপনি নিশ্চয়ই জানেন যে সেই 5ই আগস্টে যে পরিণতি হয়েছে, 5ই আগস্টে কিন্তু এটা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, সাধারণ জনতা, খেটে খাওয়া মজুর, আবাল বনিতা, বৃদ্ধা সকলেই কিন্তু রাজপথে নেমে এসেছিল। সেই 5ই আগস্টে যে আমরা দেখেছি, 5ই আগস্ট যখন হাসিনা পালাইতে বাধ্য হয়েছে, ঠিক সেদিনেই কিন্তু সাধারণ মানুষ রায় দিয়েছে আওয়ামী লীগের বিপক্ষে। সুতরাং ওই 5ই আগস্টের যে রায়টি পেয়েছে জনগণের মধ্য দিয়ে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট তখন তৈরি হয়নি, কিন্তু আমরা একটা সার্ভে করে দেখেছি যে ওই দিন সাধারণ মানুষের যে রায় আওয়ামী লীগের বিরুদ্ধে, সেদিনেই প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। সুতরাং এই 17 বছরে আওয়ামী লীগ যেটা দেখিয়েছে যে পরিবারতান্ত্রিক স্বৈর শাসন কায়েম করেছে, এই জন্যই কিন্তু সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিল। কোটা সংস্কারের জন্য শুধু রাজপথে নেমে আসে নাই, মূলত নেমে এসেছিল আওয়ামী লীগের দুঃশাসনকে প্রতিহত করার জন্য। আওয়ামী লীগের পলায়নের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে সেই দিন বাংলাদেশে। এটি প্রমাণিত হয় যে বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার আওয়ামী লীগের নেই এবং নেই, ভবিষ্যতে থাকবে না। আমরা দেখেছি যে আওয়ামী লীগ রিফর্মের জন্য একটা কাজ চলছে, পাশাপাশি সার্জিস এবং হাসনাত পাল্টাপাল্টি পোস্ট দিচ্ছেন সেনাপ্রধানের বিরুদ্ধে। এই বিষয়ে আসলে এনসি কি বলে? এটা আমাদের নাগরিক পার্টির স্পষ্ট, এটির স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের মধ্যে কোনো মডিফাই নাই, যোজন বিয়োজন নেই। আওয়ামী লীগ যেটি নিষিদ্ধ সেটি নিষিদ্ধ, এখানে কোনো কম নিষিদ্ধ, বেশি নিষিদ্ধ, মডিফাই নিষিদ্ধ করার সুযোগ নেই, এটি একেবারেই নিষিদ্ধ। সুতরাং আমাদের সেনাবাহিনীর পক্ষে স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে সেনাবাহিনী দেশপ্রেমিক। তারা ইতিমধ্যে আমাদের দেশ রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার অনেক দায়িত্ব পালন করেছে। তারা পরীক্ষিত আমাদের যোদ্ধা। সুতরাং সেনাবাহিনীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। সেনাবাহিনী তাদের কাজকর্ম করবে, আমরা ফিল্ডের রাজনীতিতে আওয়ামী লীগকে দেখতে চাই না। এটি ছিল আমাদের নাগরিক পার্টির স্ট্যান্ড পয়েন্ট। আওয়ামী লীগ তো নেই, আওয়ামী লীগকে আপনারা রাজনীতির মাঠে দেখতে চাচ্ছেন না, কিন্তু আওয়ামী লীগের আসলে কাকে রাজনীতির মাঠে দেখতে চাচ্ছেন না? অনেকেই তো আওয়ামী লীগ করতো, যারা এখনো দেশের মধ্যে আছে, যারা পালিয়েছেন তাদের হিসাব বাদ, কিন্তু ওনারা অন্যান্য রাজনীতির সাথে যুক্ত হচ্ছে, বিভিন্ন দলের সাথে যুক্ত হচ্ছে। তাদেরকে আসলে আপনারা কিভাবে হটাবেন বা কতটুকু দোষর মুক্ত হবে এই দেশ? আসলে ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগেও যারা অন্যান্য মতের ছিল, অন্যান্য দলের ছিল, তারা কিন্তু চুপ করেছিল, তারা কথা বলতে পারতো না। তো আমরা মনে করি যে এখন আওয়ামী লীগ এত বড় অন্যায় করার পর তাদের আর একটু চুপ থাকা দরকার, তাদের একটু বিশ্রাম নেওয়া দরকার। তারা রাজনীতি করবে, কিন্তু তারা যারা অন্যায় করেছে তারা আর রাজনীতিতে ফিরতে পারবে না। আমাদের এটাই চাওয়া, দেশবাসীর কাছে এটাই চাওয়া আমাদের, তাদেরকে আমরা রাজনীতিতে ফিরতে চাই না। আওয়ামী লীগের যে সকল কর্মীরা ছিলেন অথবা ওয়ার্ড পর্যায়ে, আমরা তাদের বিষয়ে আমরা যেরকম চুপ ছিলাম গত 15টি বছর, 15.5 বছর, এখন তাদের চুপ থাকার সময়, তারা এখন চুপ থাক, তারপর আমরা ভাববো তাদের রাজনীতি নিয়ে। ধন্যবাদ। বিভিন্ন দলে তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য? বিভিন্ন দলে যারা মানে একেবারেই তারা গণহত্যার সঙ্গে জড়িত সরাসরি, তারা ছাড়া যারা সাধারণ সমর্থক, তারা যে কোনো জায়গায় যেতেই পারে, বাট আওয়ামী লীগ নামে ফিরতে আমরা দিতে চাই না। ধন্যবাদ।